মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ হচ্ছে 11th মে, রবিবার। আর সারা দিনটা কিভাবে কাটে চলো শেয়ার করি। এখনো ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টে ভাবলাম ওটস খাবো, তাই ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করলাম। মানে এখন তো আমের সিজন চলছে, তাই আমি আমটাকে কোনোভাবেই মিস করতে চাইছি না। মানে আমার প্রিয় ফল হচ্ছে আম, আমি আম খেতে খুব ভালোবাসি। মানে আমের জন্য আম খেয়ে আমি ওজনও বাড়িয়ে নিতে পারি, ঠিক এতটাই ভালোবাসি। তাই আমটা অর্ডার করলাম আগে। এটা ওই বাঙ্গানাপল্লী আম, দুটো আছে। এটা মোটামুটি 650 গ্রাম আছে। আর এটা হচ্ছে একটা মাস্কমেলন, আগের দিন ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো বেরিয়েছিল। এই মাস্কমেলনটা আমার জেনারেলি ভালো লাগে না। আমাদের ওই যে ফুড বলে যেটা পাওয়া যায় একটু বালি বালি টেক্সচারের, আমার ওটা খেতে খুব ভালো লাগে। কিন্তু এইদিকে মানে ব্লিঙ্কিটে তো দেখি না, লোকালে রাস্তায় বেরোলে পাওয়া যাবে, হয়তো দিনে তো খুব একটা বেরোই না তেমন। তো এইটা আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু আগের দিন ব্লিঙ্কিট থেকে যেটা নিয়েছিলাম খুব ভালো কোয়ালিটি ছিল, ওই জন্য আর একটা অর্ডার করলাম। আর তার সাথে একটা মস্ত বড় তরমুজ অর্ডার করেছি, এটা প্রায় 3 কিলোর কাছাকাছি ওজন আছে। আর তার সাথে দুধটাও দরকার ছিল, তাই দুধটাও নিয়ে নিলাম। ওটসটা দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি, একটাতে স্টিভিয়া দেবো। এই যে স্টিভিয়ার, এটা 1 গ্রামের একটা করে স্যাশে। আমি স্টিভিয়া নেব। জয়ের স্টিভিয়ার আফটার টেস্টটা খুব একটা পছন্দ নয়, তাই ওকে দেবো না, ওকে গুড় দেবো, জ্যাগরি পাউডার। এই যে স্টিভিয়াটা নিয়ে নিলাম। ওটস বোলটা মোটামুটি রেডি। এবার এর মধ্যে শুধু আমগুলো দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আমটা আজকে দেখতে একটু সাদা সাদা, কিন্তু টক নয়, কিন্তু আমটা খুব মিষ্টি। কিন্তু এমন দেখে মনে হচ্ছে, আমার তো এক মুহূর্তের জন্য মনে হলো এটা খুব টক হবে। রেডি আমাদের ম্যাঙ্গো ওটস বোল, দেখেই খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট সেরেই রান্না বান্না বসিয়ে দিয়েছি, অনেকখানি এগিয়ে গিয়েছে। চাইছি যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেওয়া যায়, কারণ আজকেও প্রচণ্ড গরম। এই যে এখানে ভাত ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে মসুরের ডাল সিদ্ধ করতে বসিয়েছি, এটা তারপর ছকে নেব। আর এদিকে কেটে রেখেছি আলু আর পটল, আলু পটলের সবজি বানাবো। রান্না বান্না কমপ্লিট। এই হচ্ছে দুপুরের মেনু। এখানে আছে করলা ভাজা, এখানে আছে ভাত, আর করেছি আলু পটলের তরকারি, মসুর ডাল, আর এখানে আছে ডিম সেদ্ধ। সেদ্ধ করে রেখে দিলাম, এখনো ছাড়াইনি, স্নান করে আসি, তারপর খাওয়ার আগে এটা ছাড়িয়ে নেব। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, বসেছি এখন একটা গিফট প্যাক করব বলে। আজ রাতে আসলে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। গিফটটা আমি বেশ কয়েকদিন আগেই আনিয়ে রেখেছি, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু তোমার প্যাক আর করা হয়নি। তাই এখন বসেছি প্যাক করতে, কারণ আজ রাতেই যাবো, এরপরে আর কখন করব না হলে। সেই জন্য আগে প্যাকটা করে নিই, তারপর একটু রেস্ট করব। তুমি মনে মনে একটা পশুর নাম ভাবো। ভাবলাম। ঠিক আছে, ভেবে নিচে পশু। এনা তোমার পাঁচ পশু খুলবে না এখন। বলো এবার পশুর নামটা। বলতে হবে এক্ষুনি? হ্যাঁ, তোমাকে তো আমি পশু দিয়ে দিচ্ছি, এবার পশুর নামটা বলো আগে। গরু। গরু, ঠিক আছে। এবার তুমি মনে মনে একটা রঙের নাম ভাবো। আমাকে বলবে না। আমি ছাড়া মেরে আমাকে লাস্ট বোকা বানাবি তো? না না, ভাবো আগে, এখন ভাবো। আমি তো হয়েছি খেলতে, মানে সব ধরে নিয়েছে গুলো, দেখো একবার। রং ভেবেছ? না, তোমার রং কি রং ছিল? লাল। আচ্ছা, এবার তুমি একটা ডিরেকশন ভাবো, 4টে অপশন, আপ ডাউন লেফট রাইট। ঠিক আছে, ভাবো। ঠিক দাঁড়াও, ভেবে নিয়েছ? না, তোমার ডিরেকশন ঠিক আছে, সবগুলো ভেবে নিয়েছ? ডিরেকশন কি ছিল? দাও। তোমার ডিরেকশন আপ, ঠিক আছে। পশু কি ভেবেছিলে?
কাউ ঠিক। আর কালার কি ভেবেছিলে? তুই তো আমার সঙ্গে সঙ্গে আগে, হ্যাঁ, লাল, হুম, রেড। হুম। তো আমার সঙ্গে সঙ্গেই তো লিখে গেলি তুই। কোথায় তোমার সঙ্গে সঙ্গে লিখলাম? তোমাকে একটা করে দিয়ে গেলাম, তো আমি কটা লিখেছি? 3টে। তাহলে লাস্টেরটা আমি কি করে লিখলাম? তোমাকে তো আগে দিয়েছি আমি, হ্যাঁ। লাস্টেরটা কি করে লিখলাম? আমি তো তোমাকে কাগজ দেওয়ার পরে বললাম এবার একটা ডিরেকশন ভাবো। কাগজ আগে লেখা ছিল। তোমার সামনে কাগজে আমি, তুমি কি করে গরু ভাববে লিখবে? কি করে? ভাব কি করে গরুই ভাব করে ভাববে। মানে ও বুঝবে কি করে? ওটাই তো পেঙ্গুইন ভাবলো। হ্যাঁ গো, যদিও পশু বলেছি, পাখি ভেবেছে, তাও ঠিক আছে। এটা ভালো ছিল। হয়ে গেছে? মাইন্ড রিডিং। বলো আবার করো, আমি তোমাকে আবার সব বলে দেবো। আবার এই করো, গোটাটা চেক করে নাও, কোথাও কিচ্ছু লেখা নেই। খেলবে আবার? আর লেখা কি করে থাকবে? অসম্ভব তো। তুমি গরু ভাববে, লাল ভাববে, আমি কি করে জানবো? তো বলতে বলতেই তো তুই লিখছিস। তাহলে তো আমার প্রশ্ন লাস্টে যখন তোমাকে জিজ্ঞেস করলাম এবার একটা ডিরেকশন বলো, আমি কি তোমাকে আর লিখেছি? তোমাকে তো আমি কাগজ দেওয়ার পরে জিজ্ঞেস করেছি প্রশ্ন। একবারও ভুল হবে না বলছি। একবারও ভুল হবে না। আবার খেলো, খেলবে? খেলবে আবার, খেলবে আবার? খেলবে আবার? বেশ, দাঁড়াও। কি ছিল প্রথম প্রশ্ন? প্রথম প্রশ্ন ছিল একটা পশুর নাম। বেশ, একটা পশুর নাম ভাবো। ভাবলাম। দেখো তোমাকে দিয়ে দিল, তারপরে প্রশ্ন করবে কি বলেছে। পশু, কি পশু ভেবেছিলে? এলিফ্যান্ট। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি ছিল? রং। এবার একটা কালার ভাবো। দাঁড়াও, আগে লিখে নিক। ভাবো। বলছি কাগজ নষ্ট করতে আমি। ঠিক আছে। ও ঠিক আছে, এটা তোমার দূর কবে থেকে colour। পড়া আছে এগুলো, স্টিকি নোট গুলো। লাস্ট প্রশ্নটা কমন। ডিরেকশন ভাবো, আপ ডাউন লেফট রাইট। দাঁড়াও, কালার কি ভাবলে? ব্ল্যাক। কালার ব্ল্যাক ভেবেছো? কালার ব্ল্যাক বলেনি, পাল্টালো। না। কালারের উত্তরটা দিলে? হ্যাঁ। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন হচ্ছে ডিরেকশন। ডিরেকশন হ্যাঁ। ভেবেছো? কালারটা জিজ্ঞাসা করা হয়নি আগে। হ্যাঁ, কালারটা জিজ্ঞেস করে দিই। ডিরেকশন বলে রাইট। দাঁড়াও, দাও। তোমার ডিরেকশন রাইট। কি করে হবে? কিন্তু কাগজটা ঘুরিয়ে দিচ্ছি। তুমি ওরকম করে না, বললে তো হবে ওরকম করে হবে না। না। আচ্ছা ভাই, ডিরেকশন তুই চলে লেখ, যাক। লিখে বেশ, দেখা। ডিরেকশন চলে যাক। ডিরেকশন চলে যায়। এই যে তোমার পশু এলিফ্যান্ট, হুম। ডিরেকশনটা না হয় তর্কের খাতিরে মেনে নিলাম। এই যে তোমার কালার ব্ল্যাক। কি করে হলো দূরে হয়ে যায়। কি করে? বলো কি করে হলো? এটাকে আমার চেক করছে পিছনে, আরটা তোমার মনের তোমার কথা কি? মনে আছে তো, পেছনে কোথায় থাকবে? কি করে করলি বল দেখি। বলো কি করে হলো? না, বুঝতে পারলাম না। ভাবো। অত ভাববার মতো আর ব্রেনটা কাজ করে না। কাইছে। এখন বাজে 7:20, বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। ভেবেছিলাম আজকে শাড়ি পরবো, কিন্তু বাইরে আজকে এত গরম, তারপর অনেকটা রাস্তা যেতে হবে, তাই শাড়ি পরার ডিসিশনটা বাদ দিলাম। নর্মাল সিম্পল একটা কুর্তি পরেছি।
দুপুরবেলা গিফটটা প্যাক করার পরে জয় আমাদের সাথে একটা গেম খেলছিল। এখন ইন্টারনেটে এই মানে মাইন্ড গেম বলতে পারো, খুব ভাইরাল হয়েছে। তো জয়ও শিখে এসেছে, আমি জানতাম না, আমার সাথে করেছে। আমি ভাবছি বাপরে ম্যাজিক কোথা থেকে শিখলো, আমিও প্রথমে বুঝতে পারিনি। তারপর আমাকে বললো যখন, তারপর গাম্বুর সাথে ওটা খেলা হলো, বেশ মজা হলো, অনেক ফান হলো। ব্যাস তারপর একটু রেস্ট করছিলাম, তারপর চাটা খেয়ে আজকে চিল মারছি পুরো, কারণ আজকে তো রান্না করার কোনো তাড়া নেই, কারণ বিয়ে বাড়ি যাচ্ছি, তাই ইন্টারমিটেন্ট ফাস্টিং আজকে তো হবে না। তো যা শুয়েছিলাম, দিয়ে এখন উঠে রেডি হচ্ছি, তারপর বিয়ে বাড়ি যাবো। এখনো পুরোপুরি রেডি হয়নি, কিছুটা রেডি হয়েছি, হালকা করে মেকআপ করেছি, একটু কনসিলার লাগিয়েছি, একটু ব্লাশ আর হাইলাইটার লাগিয়েছি, লিপস্টিক এখনো লাগাইনি। বাকিটা রেডি হই, তারপর কথা হচ্ছে। যেহেতু রাত্রেবেলা, তাই নিউড লিপস্টিক লাগাচ্ছি না, একটু লাল টাইপের লাগাচ্ছি। আমি এটা করলে দুটো মিক্সড করি। এটা হচ্ছে মাই গ্ল্যামের একটা লিপস্টিক, আর এটা হচ্ছে ম্যাকের। এটা আমার ম্যাকের ফার্স্ট লিপস্টিক, তাই আমি মিনিটা কিনেছিলাম, এটা বিয়ের সময় কিনেছিলাম। তো প্রথমে আগে আমি ম্যাকের এই লিপস্টিকটা লাগাবো, তারপরে ওপর থেকে আমি মাই গ্ল্যামের এই লিপস্টিকটা ইউজ করব। তার আগে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপ লাইন করবো। হয়ে গেছে লিপ লাইন করা, আগে ম্যাকের এই লিপস্টিকটা লাগাবো। এটা ম্যাকের একদম একটা ডার্ক মেরুন টাইপের একটা শেড, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। চুলটা জাস্ট এরকম সিম্পল রাখলাম, কারণ আমি হেলমেট পরবো, তাই চুলটাকে আমি ওপরে কিছু বাঁধতে পারবো না, তাই এরকম সিম্পল রাখলাম। নিচে একটা গার্ডার দিয়ে নেবো, তারপর ওখানে গিয়ে খুলে নেব। আর আমি ডেলিতে এই পার্ল ইয়াররিংটা পরি, তো চেঞ্জ করে আমি এটা পরলাম, মনে হচ্ছে দেখতে ভালো লাগছে, তাই এইটাই পরছি। এটা খুলে দিচ্ছি। ঠিক আছে না? রেডি হয়ে গেছি, এটা ফাইনাল লুক। একদম সিম্পল সেজেছি, কারণ বাইরে প্রচন্ড গরম, তাই যতটা সিম্পল থাকা যায়। চুলটাকে এরকম রেখেছি, আর এই কানের গুলো পরলাম। এই যে আমার পুরো লুকটা, সিম্পল কুর্তি পরেছি একটা, এই কুর্তিটা আবার এখানে পকেট আছে। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে 10টা। বাড়ি এসে এবার একটু শান্তি ফিল হচ্ছে। আজকে বাইরে প্রচন্ড গরম, মানে এই বছরে এখনো পর্যন্ত আমার মনে হয় আজকে সব থেকে হাইয়েস্ট গরম, মানে ভিতরে চুল টুল সব ভিজে গিয়েছে। বাড়িতে এসে এবার একটু শান্তি লাগছে। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।